অন্ধকার ঘরে ভালোবাসা প্রায় ৫ মিনিট। রাত তখন প্রায় ১১টা। বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে দূরে বিদ্যুতের আলো ঝলসে উঠছে, আবার সবকিছু অন্ধকারে ডুবে যাচ্ছে। পুরনো বাড়ির ছোট্ট ঘরটায় বসেছিল অয়ন। ঘরে শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যেতেই ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। ঠিক তখন দরজায় মৃদু শব্দ হলো। অয়ন দরজা খুলতেই দেখল মেঘলা দাঁড়িয়ে আছে। ভেজা চুল কাঁধে লেগে আছে, চোখে একটু ভয় আর ঠোঁটে ক্লান্ত একটা হাসি। অয়ন অবাক হয়ে বলল, এত রাতে? মেঘলা ধীরে বলল, বাড়িতে একা ছিলাম, খুব ভয় লাগছিল। তোমার কথা মনে পড়ল, তাই চলে এলাম। অয়ন কিছু না বলে তাকে ভেতরে আসতে দিল। দরজা বন্ধ হতেই বাইরে বৃষ্টির শব্দটা আরও স্পষ্ট শোনা যেতে লাগল। মেঘলা বিছানার কোণে বসে পড়ল। অয়ন একটা শুকনো তোয়ালে এনে দিল। ধন্যবাদ, মেঘলা নরম স্বরে বলল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ রইল। অন্ধকারে শুধু বৃষ্টির শব্দ আর তাদের নিঃশ্বাসের শব্দ ভেসে আসছিল। মেঘলা জানালার দিকে তাকিয়ে বলল, তুমি কি অন্ধকারকে ভয় পাও? অয়ন মৃদু হেসে বলল, আগে পেতাম, এখন আর পাই না। গে কেন? কারণ এখন মনে হয় কেউ না কেউ পাশে আছে। গি কথাটা শুনে মেঘলা চুপ করে গেল। বাইরে হঠাৎ বজ্রপাত হলো। ভয় পেয়ে সে অয়নের হাতটা ধরে ফেলল। অয়ন অনুভব করল তার হাত ঠান্ডা হয়ে আছে। সে আস্তে বলল, খুব ভয় পেয়েছ? মেঘলা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু তোমার হাতটা ধরলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। অয়নের বুকের ভেতরটা কেমন যেন উষ্ণ হয়ে উঠল। এতদিনের না বলা অনুভূতিগুলো যেন আজ কথা বলতে চাইছে। সে ধীরে বলল, মেঘলা, একটা কথা বলবো? বলো। অনেক দিন ধরে একটা কথা বলতে চেয়েছি। তোমাকে প্রথম দেখার দিন থেকেই তোমাকে আলাদা মনে হয়েছিল। তোমার হাসি দেখলে আমার মন ভালো হয়ে যায়। কিন্তু ভয় পেতাম যদি তুমি দূরে সরে যাও। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নরম স্বরে বলল, তাহলে আজ আমিও একটা কথা বলি। আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম তুমি এই কথাটা বলবে। গি অয়ন অবাক হয়ে তার দিকে তাকাল। মেঘলা মৃদু হেসে বলল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। গি বাইরে বৃষ্টি আরও জোরে নামতে লাগল। অন্ধকার ঘরটা যেন হঠাৎ উষ্ণ হয়ে উঠল। অয়ন আস্তে করে মেঘলার ভেজা চুল কপাল থেকে সরিয়ে দিল। মেঘলা চোখ নামিয়ে নিল। দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যে নীরবতায় ভয় নেই, শুধু বিশ্বাস আছে। ঠিক তখন আবার বিদ্যুৎ চমকালো। মুহূর্তের জন্য দুজনের মুখ দেখা গেল, তারপর আবার অন্ধকার। মেঘলা ফিসফিস করে বলল, এখন তো কিছুই দেখা যাচ্ছে না। গি অয়ন হাসল, সব অনুভব করা যায়, দেখতে হয় না। গি মেঘলার ঠোঁটে নরম হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পরে মেঘলা ধীরে ধীরে অয়নের কাঁধে মাথা রাখল। অয়ন নীরবে তার হাতটা ধরে রইল। বাইরে বৃষ্টি, ভেতরে উষ্ণ নীরবতা, সময় যেন থেমে গিয়েছিল। মেঘলা বলল, জানো, আজ এখানে আসার আগে খুব ভয় পাচ্ছিলাম। গু কিসের ভয়? যদি তুমি বলো, এত রাতে কেন এসেছি? অয়ন মৃদু হেসে বলল, তুমি এলে এই ঘরটা আর অন্ধকার লাগে না। গি মেঘলার চোখ ভিজে উঠল। সে আস্তে বলল, তাহলে একটা প্রতিশ্রুতি দাও। কি প্রতিশ্রুতি? যত ঝড়ই আসুক, তুমি কোনো দিন আমার হাত ছাড়বে না। গি অয়ন তার হাতটা আরও শক্ত করে ধরে বলল, ঝড় থেমে যেতে পারে, আলো নিভে যেতে পারে, কিন্তু তোমার হাত আমি কোনো দিন ছাড়ব না। গি রাত ধীরে ধীরে কেটে যাচ্ছিল। বৃষ্টি কমে এসেছে। জানালার বাইরে ভোরের আগের নরম অন্ধকার। মেঘলা বলল, আজকের রাতটা আমি কোনো দিন ভুলব না। গি অয়ন বলল, আমিও না। গি কিছুক্ষণ তারা চুপচাপ বসে রইল। বাইরে প্রথম পাখির ডাক শোনা গেল। আকাশ একটু একটু করে ফিকে হতে শুরু করেছে। মেঘলা মৃদু হেসে বলল, দেখো, ভোর হয়ে যাচ্ছে। গু অয়ন জানালার দিকে তাকিয়ে বলল, হয়তো ভোরের আলো আসছে, কিন্তু আমার কাছে আজকের সবচেয়ে সুন্দর আলো তুমি। গু মেঘলা লজ্জায় মাথা নিচু করল। সেই রাত তাদের জীবনে কোনো ঝলমলে স্মৃতি নয়, বরং শান্ত, গভীর আর সত্যিকারের ভালোবাসার স্মৃতি হয়ে রয়ে গেল। অনেক বছর পরও মেঘলা বলতো, আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত ছিল সেই অন্ধকার ঘরটা। কারণ সেদিন অন্ধকারের মধ্যেই আমি আমার সবচেয়ে আপন মানুষটাকে খুঁজে পেয়েছিলাম। গু শেষ।